নমস্কার সম্মানীয় দর্শক সাথী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আমরা অত্যন্ত একটা জটিল সময়ের মধ্যে দিয়ে আমাদেরকে এই সময়গুলো পার হতে হচ্ছে, তাই না? 1 সেপ্টেম্বর 2025 যে টেট ম্যান্ডেটরি রায়, এই আইনি লড়াই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। পশ্চিমবঙ্গ সহ 5টি বিধানসভার নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে। অপরদিকে টেট ম্যান্ডেটরি লড়াইয়ের প্রস্তুতি তুঙ্গে। বর্তমানে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা মনে আপাতত একটা স্বস্তি এসছে। ন্যায় বিচার আমরা পাবো, ন্যায় বিচার মিলবে। বর্তমানে কি অবস্থায় আছে এই মামলা, সেটা জানাবো আপনাদের সঙ্গে। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। বন্ধুরা, বর্তমানে মাননীয় দীপঙ্কর দত্তের জাস্টিস মাননীয় দীপঙ্কর দত্তের বেঞ্চে ত্রিপুরার সজল দেবের মামলাটা বিচার প্রক্রিয়া চলছে। 14 এপ্রিল 2026 এর হেয়ারিং রয়েছে। মাননীয় বিচারপতি দত্ত মহাশয় স্পষ্ট জানিয়েছেন যে মূল মামলার প্রেক্ষিতে আসা প্রতিটি রিভিউ পিটিশন অত্যন্ত মনোযোগ সহকারে শোনা হবে, আর সমস্ত আর্জি সম্পূর্ণ শুনানি শেষ হওয়ার পর আদালত চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। আইন অনুসারে রিভিউ পিটিশনগুলো সাধারণত বিচারপতিদের চেম্বারে হয়, কিন্তু এই টেট সংক্রান্ত স্পর্শকাতর মামলাটা ওপেন কোর্ট হিয়ারিং হওয়ার জোরালো ইঙ্গিত মিলেছে। শিক্ষকদের অধিকার রক্ষার জন্য দেশের প্রথম সারির আইনজীবীগণ এই মামলাটা লড়ছে। মাননীয় অভিষেক মনু সিংভি, মাননীয় মুকুল রোহতগির মতো আইনজীবী এই মামলাটা দেখভাল করছে। এটা আমাদের বাড়তি পাওয়া। আমাদের সব থেকে গৌরব হচ্ছে যে উত্তরপ্রদেশ সরকার এই মামলাটা লড়াই করছে। উত্তরপ্রদেশের শিক্ষক সংগঠন এই আইনজীবীগুলো নিয়োগ করেছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। পশ্চিমবঙ্গ সরকার রিভিউ পিটিশন করেছে, কিন্তু রিভিউ পিটিশনগুলোর তদারকি করছে না। যাই হোক, আমাদের ন্যায় বিচার আসবে। ভোটের আবহে এই মামলা এপ্রিলেই শুনানি হতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। পরিশেষে একটা কথাই বলবো, হবে হবে জয়, দৃঢ়প্রত্যয়। অবশ্যই বিচলিত হবেন না। কোনো ইন সার্ভিস শিক্ষককে, যাদের আরটিই অ্যাক্ট আইন ইমপ্লিমেন্ট হওয়ার পূর্বে আপনার নোটিফিকেশন, ডেট অফ জয়নিং, কাউকে টেটে বাধ্য করা যাবে না, যাবে না, যাবে না। ব্যাস, ভালো থাকবেন। অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে রেখে যাবেন, অবশ্যই শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভালো থাকবেন বন্ধুরা।